শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো বলো? আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম, আসলে যাব বাবানকে পড়তে দিয়ে আসতে। বাবানের ম্যাম অনেক দিন ধরে বেড়াতে গেছিলো, তো সেই জন্য বাবানের পড়া কিছুদিন ধরে ছুটি ছিল। তো আজকে ম্যাম বাড়িতে ফিরেছে, তার জন্যই বাবানের পড়া আছে সন্ধ্যা থেকে। তো বাবানকে এখন দিয়ে আসতে যাব। আমি তো রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু এখন বাবানকে ডাকবো, তাকে রেডি করব, তারপরে দিয়ে আসতে যাব। তো ও এখন ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো ওকে তুলে রেডি করি। আমাদের তো বললামই যে বাবান এখনও ঘুমাচ্ছে, তো বাবানকে এখন ঘুম থেকে ডেকে তুলে রেডি করতে হবে। বাবান, হ্যাঁ বাবা, বাবা, হ্যাঁ ওঠো ওঠো, ম্যাম ফোন করে পড়তে যাবে না, ম্যাম তো ফোন করেছিল। ও বাবা, ওর বাবা, বাচ্চা, ছোনা বাচ্চা। ম্যাম ফোন করেছিল, বললো যে রূপকে পড়তে পাঠিয়ে দাও। না বাবা, ঘুম থেকে উঠে তো বাবান রেডি হয়ে নিয়েছিল, আর এই যে বারান্দায় সব বইগুলো পড়ে থাকে। আসলে পড়াতে কদিন ছিল না, স্কুল থেকে এসে পড়া আঁকা সব করতো এখানেই, তো সেই জন্য এগুলো সব এখন ছড়ানো ছেটানো। আর এখন ও টিউশনি যত বই আছে খাতা আছে সব গোছাচ্ছে। ও গোছানো হয়ে গেলে তারপরে আমরা টিউশনির জন্য বেরোবো। প্রচুর বই খাতা, প্রচুর, এগুলো সব গোছাতে হবে। গুছিয়ে নিক। আমরা বেরিয়ে পড়েছিলাম যাবো টিউশনে, যাওয়ার জন্য। কোথায় যাবে? ঘুরতে, পড়তে, আবার হাত পেছে না। চলে এসছে টিউশনের কাছে, এটা ওর ম্যামের বাড়ির। আর এখানেই হচ্ছে ডান্স ক্লাস, এইটা এইখানে ডান্স শেখাতে আসে। লক করা আছে, তালা তো খোলা হয়ে গেছে, কিন্তু এখনও ওনার খাওয়া হয়নি। এই যে বিস্কুট এনেছিল রাস্তা দিয়ে, সেগুলোই খাচ্ছে। আরে ওরিও বিস্কুট ভালো শোনাই? হ্যাঁ, কেমন টেস্ট? ভালো টেস্ট? বাজে। না না, জলদি জলদি খাও, খেয়ে যাও, ভেতরে যাও, আমি আবার রুমে যাবো তো। জল খেয়ে নেবে, হ্যাঁ, বিস্কুট খাওয়ার পরে। আর ম্যামকে যাওয়ার পরে বলবে যে ম্যাম সিঁড়ির আলোগুলো জ্বেলে দিতে। আসলে 4 তলায় উঠবে তো, আর ওখানে অন্ধকার, সিঁড়ির আলোগুলো জ্বালেনি। এই যে ভেতরটা ছিল খুবই অন্ধকার, তো ওকে আমি উপরে তুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। এখন যাব রুমে, তো রুমে যাই, তারপরে কথা বলছি। তো আমি চলে এসেছি রুমে, আর সঙ্গে করে নিয়ে এসেছি দুধের প্যাকেট। এটা দিয়ে হবে কফি। সন্ধ্যাবেলা আসলে কফি খেতে না খুব ভালো লাগে, তো কফি করব, তার জন্য দুধটাকে একটু বসিয়ে দিই। তো দুধটা তো আমার ফুটে গেছে, এটাকে অনেকক্ষণ ধরেই ফোটানো বা জাল দেওয়া যেটাই বলে, এটা আমার হয়ে গেছে। তো আমি কিছুটা দুধ এখন কমিয়ে রাখি, কেননা অনেকটা দুধ এইটা দিয়ে আর কি, এতটা দিয়ে তো আর কফি করা যাবে না, তো সেই জন্য একার খাওয়ার জন্য খুব বেশি কফির প্রয়োজন হয় না, তো আমি কিছুটা কমিয়ে রাখলাম। বাকি যে দুধটা আছে এতে আমার ভালোভাবে হয়ে যাবে কফি। দিয়ে দেবো অল্প একটু চিনি, খুব বেশি দেবো না। অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না, তো সেই জন্য অল্প একটু চিনি দেবো। চিনিটা একটু দুধের সাথে মিশে গেলেই অল্প করে কফি পাউডার দিয়ে মিশিয়ে নেব। খুব বেশি কফি পাউডার দিলে না তেতো হয়ে যাবে, সেই জন্য খুব বেশি কফি পাউডার দেব না। আসলে গরম দুধটাতে কফিটা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু চিনিটা দিলাম সেই জন্য আর গরম দুধটাতে কফি পাউডারটা দিলাম না। কালারটা দেখুন কতটা সুন্দর এসছে।
আমার কিন্তু কফি রেডি হয়ে গেছে। তো কফি তো আমার হয়ে গেছে, এই যে আমি নামিয়ে নিয়েছি। আর কফির সাথে এখানে সন্ধ্যার খাবারের জন্য আমি এনেছিলাম একটা স্যান্ডউইচ, একটা সিঙ্গারা, আর তার সাথে আছে চাটনি। চাটনিটা কিন্তু এখানে সত্যি খুব টেস্টি হয়। আর সন্ধ্যার খাবারের সাথে যদি এরকম থাকে সন্ধ্যার খাবারটা, আসলে কফি, সিঙ্গারা, স্যান্ডউইচ, তাহলে তো একদমই জমে যাবে। আমার সন্ধ্যাটা তো এইসব খাবার দিয়েই হয়ে গেছে। আপনাদের সন্ধ্যাটা কি করে হয়েছে অবশ্যই জানাবে। আর আমার যদি মিনি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজকের মতো সবাইকে জানাই শুভ সন্ধ্যা, সবাই ভালো থেকো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। সবাইকে জানাই টাটা।